জাস্ট মাত্র না, মোটেও নয়। খেলোয়াড়দের কাছে যেমন দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অন্যতম মাধ্যম, অন্যদিকে সমর্থকদের কাছে ভালোবাসার এক নাম। প্রতিটি বিশ্বকাপ এলেই সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা প্রিয় দলটি কিংবা পছন্দের তারকারা যে জার্সি পরে বিশ্ব মঞ্চ কাঁপিয়ে বেড়াবে সেটির দিকে। সন্নিকটে আরেকটি বিশ্বকাপ, তাই জার্সি নিয়ে সমর্থকদের আগ্রহ ঠিক আকাশ ছোঁয়া। তবে প্রতিবারই জার্সি নিয়ে হয় ব্যাপক নাটকীয়তা, এবারও হয়েছে ঠিক তেমনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জার্সি উন্মোচন করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় লাল সবুজের একটি জার্সি। ছবিতে জার্সির কোয়ালিটি ও ডিজাইন দেখে হতাশ হয়েছিল অনেকে। সে বিষয়ে ক্রিকেট বোর্ড কোনো বক্তব্য না দিলেও এবার উন্মোচন করা হলো টাইগারদের অফিসিয়াল জার্সি। তবে মজার বিষয় হচ্ছে যে জার্সিটি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি টাইগারদের টি-20 বিশ্বকাপের এবারের জার্সি। আর স্বাভাবিকভাবেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে তাই ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সাকিব শান্তরা এবার যে জার্সি পরে টি-20 বিশ্বকাপ পাতাবেন সেটি যেন ঠিক মনে ধরেনি ভক্ত সমর্থকদের। লাল সবুজের মিশ্রণে যে জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটি নিয়ে সমর্থকদের নেতিবাচক মন্তব্যের সংখ্যাই যেন অনেক বেশি। কেউ বলছে মোবাইল গেম WCC থেকে নকল করা হয়েছে, আবার কেউ তো টাইগারদের এই জার্সিটাকে তুলনা করছে কয়েদিদের পোশাকের সঙ্গেও। কেউ তো বলছে এই জার্সি ডিজাইন করা হয়েছে গুলিস্তানের লোকাল কোনো দোকান থেকে। এবারে টি-20 বিশ্বকাপের জার্সি জাদুঘরে রাখার প্রস্তাবও তুলেছেন অনেকে। জার্সি ডিজাইনারকে নোবেল দেয়া থেকে শুরু করে অনেকে তো দাবি করে বসেছেন এর চেয়ে ভালো ডিজাইন তারাই করতে পারতেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স যেমন হতাশাজনক, টাইগারদের এবারের জার্সিকেও সেই হতাশার সঙ্গেই তুলনা করেছে ভক্ত সমর্থকদের একাংশ। জার্সি নিয়ে সমালোচনা থেকে বাঁচতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মধ্যরাতে প্রকাশ করেছে এবারের টি-20 বিশ্বকাপের জার্সি, এমন দাবিও করতে দেখা গেছে অনেককেই। জার্সি নিয়ে এমন সমালোচনা যে এটাই প্রথম তাও কিন্তু নয়। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের জার্সিকে তো অনেকেই পাকিস্তানের জার্সির সঙ্গেও তুলনা করতে ছাড়েননি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রকারে বাধ্যই হয়েছিলেন সেই ডিজাইনে পরিবর্তন আনতে। 2022 টি-20 বিশ্বকাপের জার্সি অনলাইন থেকে নকল করা হয়েছে এমন গুঞ্জন উঠেছিল সামাজিক মাধ্যমে। তাই এই সমালোচনা যে যুগের পর যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটে চলবে এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়। তবে এই সকল সমালোচনা থামাতে পারেন শুধুমাত্র শান্ত লিটনরাই। সেটি মুখের কথা দিয়ে নয়, বরং মাঠে নিজেদের ব্যাটে বলের মাধ্যমে সকল জবাব দিতে হবে বাংলাদেশের এই সোনার ছেলেদের। দিবাকর চৌধুরী, কালবেলা।